হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আমি আসলে কোচিংয়ের কাজে অনেক ব্যস্ত থাকি। লাস্ট 4-5 মাস আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে। তো আহ, গত পরশুদিন আমি ইউটিউবে যখন ঢুকি, তো ঢোকার পরে মানে একটি ভিডিও দেখে আমি অবাক হয়ে যাই যে 7 মাস আগে আমি একটি ভিডিও শিল্পী নকুল কুমার বিশ্বাসকে নিয়ে আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটি 254K ভিউজ হয়েছে। তো আমি এটা দেখে জাস্ট চমকে যাই যে ভিডিওটি এক প্রকার মানে বলা যায় যে সেটি ভাইরাল হয়ে গিয়েছে। মানে খুবই ভালো একটি সংবাদ বলে আমি মনে করি আমার জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য। এবং এই ভিডিওটি আপনারা দেখেন যে ভিডিওটিতে কি পরিমাণ লাইক এবং কমেন্টস করছে সেটা আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওটি নিয়ে আজকে আলোচনা। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি। এই যে একজন এখানে আমার থাম্বনেইলে লেখা আছে যে মসজিদ বানিয়ে সবাইকে চমকে দিলেন শিল্পী নকুল কুমার বিশ্বাস, এবং এটার যে টাইটেলে আমি লিখলাম যে একজন হিন্দু হয়েও মুসলিমদের জন্য নিজ গ্রামে মসজিদ নির্মাণ করলেন শিল্পী নকুল কুমার বিশ্বাস। এখানে 254K ভিউজ দেখাচ্ছে 7 মান্থস এগো, এবং এটা ডলার সাইন অন করা আছে। 2.8K কিন্তু লাইকস আসছে এটাতে, এবং 70টির মতো কমেন্টস করছে এই ভিডিওটিতে। মানে এটা মানে চমকে যাওয়ার মতো একটি ঘটনা। আমার আরও কিছু ভিডিও যেমন আরও দুটো ভিডিও এই ধরনের ভিউস আসছে, যেমন 74K ভিউস আসছে একটি ভিডিওতে। তো এখন আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওটির যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটি ওয়াইটি স্টুডিও থেকে আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটি দেখাবো যে এটা ড্যাশবোর্ডটা কী অবস্থা এবং সেখানে কমেন্টসগুলো বা কী ধরনের আসছে। দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে যে ড্যাশবোর্ডটি, এখানে 3757টি আমার সাবস্ক্রাইবার হয়েছে এ পর্যন্ত, এবং 29.8K লাস্ট 28 দিনের ভিউজ। এবং যে ভিডিও নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী নকুল কুমার বিশ্বাসকে নিয়ে তৈরি করা এই ভিডিওটি। তো এই ভিডিওর কমেন্টসগুলো আমরা একটু পরে দেখবো যে কে কী ধরনের কমেন্টস করছে। দেখেন, একজন লিখছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা ভাই, ভালোবাসা অবিরাম, ভালো থাকবেন। একজন লিখছে যে আল্লাহ যেন এনার মনের আশাকে পূরণ করে, আল্লাহ যেন ভালো রেখে দেয়, শরীরকে সুস্থ রেখে দেয়, এই ধরনের একটি কমেন্টস করছেন। আল্লাহ পাক নকুল কুমারকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিও, আমিন। আল্লাহ পাক নকুল কুমারকে লিখে আর কিছু লিখেননি। একজন লিখছে যে কিন্তু দাদা, মসজিদের নিজে মন্দির খুঁজে পায় ভারতের মোদি, আপনি আপনার মনের ভিতরে মসজিদ খুঁজে পেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনার সহায় হোক, আল্লাহ আপনাকে ইমান দিক, এই ধরনের একটি কমেন্টস আমরা পাচ্ছি। আমিন, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। হিন্দু হয়েও কয়টা মন্দির বানিয়েছো, একজন হিন্দু ভাই প্রাণ বন্ধু সরকার নামে একজন হিন্দু ভাই লিখেছেন। ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ নকুল কুমার বিশ্বাসকে। নকুল কুমার ভাই, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন লিখছে ভাই, ইসলাম নিয়ে গবেষণা করেন, সব কিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। একজন লিখছে যে নকুলকে হিদায়ত নসিব করো আল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহ নকুল কুমার বিশ্বাসকে। একজন বিশাল একটা ইতিহাস লিখছে, ভারত বাংলাদেশ সীমান্তে 0.300 ফিট জায়গা খালি আছে, প্রয়োজনে 200, 300, 400, 500 ফিট খাল খনন করে সাথে রাস্তায় 100 ফিট করে দিলে বিজিবি টহল, এই ধরনের একটি বিশাল ইতিহাস। মাশাআল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মসজিদ নির্মাণ সম্পত্তির জায়গায় এই ধরনের একটি কমেন্ট আসছে। মসজিদ বানানোর আগে ইমান আনতেন, তাহলেই তো জীবনটা ধন্য হয়ে যেত। ইমান আনতে কোটি টাকা খরচা করতে লাগে না, শুধু মুখে বলার লাগে আর হুকুমগুলো মানতে হয় আল্লাহ পাকের, এই ধরনের একটি কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। তো গাইস, দেখেন যে এখানে আসলে অনেকগুলো কমেন্টস আসছে, 70টি কমেন্টস। তো সেই কমেন্টগুলো মানে বেশিরভাগই হচ্ছে পজিটিভ কমেন্টস, তাকে ইসলাম গ্রহণ করার বা ইসলাম সম্পর্কে তার সবাই তাকে ধন্যবাদ জানিয়েছে, এই ধরনের কি কমেন্টসগুলো, এবং ইসলাম গ্রহণ করার আহ্বান জানিয়ে এই কমেন্টসগুলো করছে। আপনারা আবার দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডটি, সেখানে আমার দেখা যাচ্ছে $6.34 আর্ন হয়েছে। এটা $100 মতো আর্ন হলে দেন আমি টাকাটা উইথড্র করতে পারবো। এবং আমি যেহেতু লাস্ট 4-5 মাস কোনো কন্টেন্ট আপলোড করিনি, দ্যাটস ওয়াই আমার কিন্তু এঙ্গেজমেন্টটা অনেক কমে গিয়েছে। তো এঙ্গেজমেন্ট কমে গেলে যেটা হয় যে আলটিমেটলি এটা কিন্তু আর্নিংয়ে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে। যদি আমি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো তখনকার মতো আপলোড করতেই থাকতাম, তাহলে এতদিনে আশা করি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কিন্তু আমি এখান থেকে উইথড্র করতে সক্ষম হতাম আমার অন্যান্য ভিডিওগুলোর যে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি। তো গাইস, এই যে আমার ড্যাশবোর্ডটি আবারও আপনারা দেখতে পাচ্ছেন, র্যাঙ্কিং ভিউজ সব কিছু দেখা যাচ্ছে এখানে। এখানে কিন্তু 29.8K আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম হচ্ছে 982 28 দিনে 982 আওয়ার, এটা লাস্ট 28 দিনে। সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে 290টি, এই ধরনের। এবং লাস্ট 28 দিনে 0.73 তো রেভিনিউ আর্ন হয়েছে ডলার। তো গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে ভিউজ তেমন একটু হয়নি, যেহেতু অনেকদিন আমি এঙ্গেজমেন্টে ছিলাম না, যার কারণে ভিউজ এখন কিন্তু অনেক কম আসবে। তো গাইস, এটাই ছিল আসলে আমার যে
ভিডিওটি সেটা নিয়ে মানে যে কথোপকথন বা আমি দেখাতে চেয়েছিলাম যে এই ভিডিওটি যে এই পরিমাণ ভিউজ হয়েছে সেটার এগনেস্টে আসলে যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো কেমন আসে, মানে কে কী কমেন্ট করে, এটা নিয়ে আসলে ভিডিওটি করতে চেয়েছিলাম। তো সেই জিনিসটা আপনাদেরকে দেখালাম যে নবকুমার বিশ্বাসকে নিয়ে আমি যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি কিন্তু মানে যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো আপনারা দেখতে পারেন। তো গাইস, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো লাইভে। সে সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।